গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে নিয়েছিলাম। ডিম করেছিলাম, ভাত করেছিলাম, তারপর চাল কুমড়ো, কারণ আজকে বড়মশাইয়ের কাজে যাওয়ার ছিল। তো তারপরে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপরে আর কোনো ব্লগ করিনি। রাত্রে সন্ধ্যার দিকে করেছিলাম। অনেকটাই সন্ধ্যা ঘোর হয়ে গেছিলো ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিয়ে। তার জন্য তাড়াতাড়ি করে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, কারণ দেখো রাতে তো আর জামা কাপড় রাখতে নেই। তাও দেরি হয়ে গেছিলো, তারপরে এসে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিলাম। তো আমি সন্ধ্যা দেওয়ার পরে আমাদের ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রাখি, যাতে পরের দিন পুজো দিতে অসুবিধা না হয়। তারপরে দেখো আমি জামা কাপড়গুলো ধুয়ে মানে গুছিয়ে নিচ্ছিলাম। অনেক জামা কাপড় ছিল, আগের দিন আমরা ঘুরতে গেছিলাম, তোমরা তো জানোই। তো সেই শাড়ি টাড়ি, তারপরে ছেলের জামা টামা, অনেক জামা কাপড় ছিল। আর আজকে একটু মেঘ করছিল সন্ধ্যার থেকে, আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছিল, মানে ভাদ্র মাসেও যে এত গরম থাকতে পারে। তারপরে দেখো এই বালা জোড়া ওর বাবা ওকে দিয়েছিল অন্নপ্রাশনে, মানে পুচকের বাবা আমার বড়মশাই ওকে দিয়েছিল। তারপরে আজকে একটু সিমই খেতে ইচ্ছা করছিল, তার জন্য একটু ঘিয়ে ভেজে নিয়ে সিমই করে নিচ্ছিলাম। আর ছেলেটার শরীরটাও ভালো না, দুধ খাচ্ছে না তেমন একটা। ছেলের শরীরটা একটু খারাপ, আর ছেলের শরীরটা খারাপ বলে ওর জন্য মানে ঠিকঠাক করে টাইম মতো ভিডিও পোস্ট করতে পারছি না। তারপরে দেখো আমার সিমই রেডি হয়ে গেল। তা আমার মার আসার কথা ছিল ছেলেকে দেখতে আসার, কিন্তু আজকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো, ওর জন্য মা আর আসতে পারলো না। মা আবার তড়কা পাঠিয়ে দিয়েছিল। তারপরে বরমশাই চলে আসলো। বরমশাইয়ের মালগুলো একটু জলের ছেটা লেগে গেছিলো, বরমশাই তো পুরোই ভিজে গেছে। আমি আবার সেইগুলো মুছে টুছে নিয়ে দড়িতে মেলে রাখছিলাম। না হলে ধরো এই মালগুলো যদি আমরা এখন মুছে টুছে না রাখি, পরে নরম হয়ে যাবে, তখন আর বিক্রি করা যাবে না। তারপর মা দেখো তড়কা পাঠিয়েছিল। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করো, সাবস্ক্রাইব করো।